বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সংস্কৃতিকে দেখিয়েছেন মাটি, জল, বাতাস মানে মানুষের জীবন আর শিকড়ের সঙ্গে মিশে থাকা পরিচয় হিসেবে। কিন্তু আজ বাস্তবে সংস্কৃতি আর মাটিতে দাঁড়িয়ে থাকা জীবনচর্চা নয়, এটি মঞ্চে, ক্যামেরায় আর পোস্টে তুলে ধরার দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। তাই সংস্কৃতি এখন আর পরিচয়ের নয়, শুধুমাত্র প্রদর্শনেরই উপকরণ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সম্মানিত সুধীকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সংস্কৃতি এখন পরিচয়ের নয়, প্রদর্শনের উপকরণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আজকে আমাদের অবস্থান বিষয়টির পক্ষে। আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সুষ্ঠু সংজ্ঞায়ন করে যাব। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে বিষয়টি স্পষ্টভাবে বোঝার জন্য আমি মোট 5টি বিষয়কে সংজ্ঞায়ন করে যাচ্ছি। 1 সংস্কৃতি, 2 এখন, 3 পরিচয়, 4 প্রদর্শন এবং 5 উপকরণ। প্রথমে আসি সংস্কৃতিতে। সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনযাপন, রীতিনীতি, ভাষা, পোশাক, আচরণ ও সামাজিক চর্চার সামগ্রিক রূপ। প্রত্যেকটা জাতিগোষ্ঠীরই আলাদা আলাদা নিজস্ব সংস্কৃতি রয়েছে। যেমন বাংলা ভাষা বাঙালি জাতির একটি নিজস্ব সংস্কৃতি। আর এখন বলতে আমরা বোঝাচ্ছি বর্তমান সামাজিক ও ডিজিটাল যুগের প্রেক্ষাপট, অর্থাৎ অতীতে যা কিছু ঘটেছে তা ব্যতি রেখে বর্তমান পৃথিবীতে দাঁড়িয়ে কি ঘটছে তার দিকে দৃষ্টিপাত করা। বিজ্ঞ প্রতিপক্ষ। তারপর আসি পরিচয়ে। পরিচয় হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি বা গোষ্ঠী আসলে কে, তাকে দেখতে কেমন, তার সর্বক্ষণ প্রতিটি ক্ষেত্রে প্রকাশ পায়। আর পরিচয় 9 দ্বারা আমরা বোঝাচ্ছি যে আজকে সংস্কৃতি প্রকৃত জীবনচর্চা ও মূল্যবোধের প্রতিফলন হিসেবে ব্যবহৃত হচ্ছে না। এখানে প্রদর্শন দ্বারা আমরা বোঝাচ্ছি অন্যদের সামনে নিজেকে তুলে ধরা, দেখানো বা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডি হওয়ার জন্য কোনো কাজ করা। আর সবশেষে উপকরণ বলতে আমরা বোঝাচ্ছি একটি মাধ্যম বা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়া। অর্থাৎ আজকে পক্ষ দলের সংজ্ঞায়নের মূল সারাংশ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষ সংস্কৃতিকে নিজেদের মূল্যবোধের জীবনচর্চার প্রতিফলন হিসেবে নয়, বরং সমাজ ও সামাজিক মাধ্যমে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন বা গ্রহণযোগ্যতা অর্জনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে পক্ষ ও বিপক্ষ উভয় দল বিশ্বাস করে সংস্কৃতি এক সময় আমাদের পরিচয় বহন করত। আমাদের পূর্বপুরুষেরা সংস্কৃতি পালন করত তাদের পরিচয় হিসেবে, কিন্তু তাদের মধ্যে ছিল না নিজেকে প্রকাশের কোনো আকাঙ্ক্ষা। কিন্তু আজকে বিতর্কের বিষয়ে যেহেতু এখন শব্দটির উল্লেখ রয়েছে, তাহলে আমরা অতীত নিয়ে ভাবছি না, আমরা শুধুমাত্র ভাবছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে। বর্তমানে আমাদের বাঙালিরা বাঙালি সংস্কৃতি পালন করছে বছরের নির্দিষ্ট একটি দিনে, বাকি বছরের 364 দিনে তারা পালন করছে বিদেশি সংস্কৃতি। তাহলে সংস্কৃতি যদি আজ আমাদের পরিচয় বহনই করতো, তাহলে তো সংস্কৃতির সংজ্ঞানুসারে আজ আমাদের পরিচয় হতো আমরা বিদেশি। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আত্মায় ধারণ করি। মাননীয় সভাপতি, আজ দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলার তরুণ প্রজন্ম আজ বাংলার সংস্কৃতি লুঙ্গি পড়তে পারে না। বাংলার মেয়েরা আজ তাদের মায়েদের ঐতিহ্য শাড়ি গায়ে নূপুর পায়ে বাংলার মেঠোপথ ধরে হাঁটতে পারে না। বাংলার তরুণ প্রজন্ম আজ শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না। আজ ভাষা দিবসে বাংলা ভাষায় কথা বলাকে উৎসাহিত করতে দেওয়া 1 মিনিটের বক্তব্যে উচ্চারিত হয় 34টি বিদেশি শব্দ। তারপরও বিজ্ঞ প্রতিপক্ষ আজ কিভাবে দাবি করছেন সংস্কৃতি এখনও আমাদের পরিচয় বহন করছে? প্রশ্ন রইল। 364 দিনের পালিত অভ্যাসকে অস্বীকার করে একদিনের প্রদর্শিত সংস্কৃতিকে নিজেদের পরিচয় দাবি করা আমার কাছে একটি বায়বীয় ধারণা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। মাননীয় সভাপতি, নতুন প্রজন্ম জানে শুধু রূপ দেখানোর সংস্কৃতি, বাঁচার সংস্কৃতি নয়। আজ তরুণরা জানে কোন পোশাকে কোন উৎসব, তারা জানে কোন দিনে কোন ক্যাপশন, তারা জানে কোন রঙে ট্রেন্ডিং, কিন্তু জানে না উৎসবটি কেন গুরুত্বপূর্ণ, তার ইতিহাস কি, তার দর্শন কি। সংস্কৃতি আজ পরিচয় নয়, শুধুমাত্র প্রদর্শনের উপকরণ। মাননীয় সভাপতি, বিতর্ক শেষে আমি কোনো অভিযোগ রেখে যাচ্ছি না, আমি রেখে যাচ্ছি একটি চরম বাস্তবতা। যে সংস্কৃতি আমরা বছরে একদিন পরে বাকি 364 দিন খুলে রাখি তা আমাদের পরিচয় হতে পারে না। যে সংস্কৃতি আমরা জানি কিভাবে দেখাতে হয় কিন্তু জানি না কেন তা ধারণ করতে হয়, তা পরিচয় নয়, শুধুমাত্রই প্রদর্শন। আজকের প্রজন্ম জানে উৎসবে ট্রেন্ডিং কিন্তু জানে না তার দর্শন, ইতিহাস বা আত্মা। আর যেখানে আত্মা অনুপস্থিত সেখানে পরিচয় কখনোই টিকে থাকে না। পরিচয় এমন কিছু নয় যা ক্যামেরা বন্ধ হলে বন্ধ হয়ে যায়। পরিচয় নিহিত থাকে হাঁটার ভঙ্গিতে, ভাষার স্বরে, চিন্তায় কিংবা চেতনায়। আজ যেখানে জীবনের বেশিরভাগ সময় চর্চা হয় বিদেশি সংস্কৃতির, সেখানে একজন বাঙালি হওয়া প্রদর্শনের স্বীকারোক্তি ছাড়া আর কিছুই নয়। তাই এই সত্যের ভিত্তিতে আজ আমরা দৃঢ়ভাবে দাবি করে গেলাম সংস্কৃতি এখন পরিচয় নয়, প্রদর্শনী উপকরণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।